কিরে পচা, শুনলাম নাকি তুই কাল বিয়ে বাড়ি গেছিলি। তা বিয়ে বাড়িতে কাল কেমন কাটালি? উফ, যা কাল কাটালাম রে। কাল বিয়ে বাড়িটা উফ সেই লেভেলের ছিল রে। ঘেঁচি দিদির বিয়ে ছিল তো। হ্যাঁ, কাল তো শুনছিলাম। কাল কি সুন্দর সুন্দর গান হচ্ছিল রে। গানগুলো শুনে আমার মনের ভেতরটা আকুপাকু করছিল। কি গান! পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন মরে যায়, চিক্কানিকা চিক্কানিকা। আমার যে কবে এরকম দিন আসবে, পালকিতে করে বউ চাপিয়ে আনবো। এই, তুই বাদ দে তো এইসব কথা। কাল কেমন মজা করলি বল, কি খাওয়া দাওয়া করলি, কিরকম আনন্দ করলি বল। এই তুই চুপ কর তো। এই কাল কাটা ঝিঙ্কু মামনি দেখলি বল না রে। আরে কি বলবো, সব মেয়েগুলো আটা ময়দা কি সব মেখে একেবারে ফর্সা সাদা ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, কি বলবো, লাইনের পর লাইন। ও, তাই তো ভাবি আশীর্বাদ আটা আর গণেশ ময়দার দাম এত দিন দিন বাড়ছে কেন। এই তুই বল তো কাল কি খেলি। আগে আসল কথাটাই বল, মানে মেন কোর্স, সাইড কোর্স কি কি ছিল? আরে স্টলে ছিল ফু দিলেই উড়ে যাবে ফুচকা, তারপরে পাকুড়া আর কফি, আইসক্রিম, কুলকুল আইসক্রিম। আর ভাতের সাথে কি খেয়েছিস? জলের পোকা মানে চিংড়ি মাছের মালাইকারি, মুরগি মানে চিকেন, চিলি চিকেন, তারপরে ছাগল মাংস মানে মাটন। উফ, কবজি ডুবিয়ে আঙুল চেটে সাফ করে দিয়েছি। আহা আহা, সকাল সকাল কিরে মাটন! আহা, জিভ দিয়ে যে জল চলে এলো রে। সকাল সকাল মাটনের গল্প করছিস? কোথায় ছিল রে? স্যার, কালকে আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম না, ঘেচি দিদির বিয়েতে। তো ঘেচি দিদির বিয়েতে কাল মাটন খেয়েছিলাম, তাই এদের বলছি। ও, তা ভালো ভালো, কাল বিয়ে বাড়িতে গিয়ে মাটন খেয়েছিলি। আচ্ছা, তাহলে আজকে আমরা ছাগলের রচনা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ, আবার রচনা, আবার ছাগলের রচনা। আমরাই না ছাগল বনে যাই। বলতু, তুই গুজ 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 ফুসফুস ফুসফুস কি বলছিস? না স্যার, আমি তো আমার রচনাগুলো মনে মনে আওড়াচ্ছিলাম, কিভাবে বলবো। আচ্ছা ক্যাবলা, তুই প্রথমে বল ছাগল সম্বন্ধে রচনা। স্যার, আমি ছাগল খুব ভালোবাসি। ছাগল সাদা কালো লাল সব ধরনের হয়। ছোট ছাগল, বড় ছাগল, মেজো ছাগল, শিশু ছাগল, সব ধরনের ছাগল হয়। মা ছাগল, বাবা ছাগল, ভাই ছাগল, বোন ছাগল, সব ধরনের ছাগলকে আমি খুব ভালোবাসি স্যার। ওরে, ছাগলের বংশ নিয়ে আমি তোকে রচনা করতে বলিনি, ছাগল সম্বন্ধে বলতে বলেছি। তুই বস পচা, তুই বল। স্যার, ছাগল অনেক প্রকারের হয়, তার মধ্যে রাম ছাগল, গদা, পাঁঠা, পাঁঠি। কচি পাঁঠা তো আমার খুব ভালো লাগে, আমাদের রবিবারে কচি পাঁঠার ঝোল হয়। কিন্তু পাঁঠার দাম অনেক, তাই বাবা কম কম আনে, তাই আমাদের বাড়িতে কম কম মাংস হয়, মানে পাঁঠার মাংস হয়। বিয়ে বাড়ি গেলে তাই আমি কবজি ডুবিয়ে পাঁঠার মাংস খাই। তোকে আর ছাগলের রচনা বলতে হবে না। তোর ছাগলের রচনার গল্প শুনে, ছাগলের মাংসের গল্প শুনে আমার জিভের থেকে জল চলে আসবে। স্যার আমি বলবো, স্যার আমি বলবো ছাগলের রচনা। হ্যাঁ, আচ্ছা তুই বল। স্যার, ছাগল গৃহপালিত পশু, তাকে আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু মেয়েরা বিশেষ করে ছাগলকে, মানে বাচ্চা ছাগলকে খুব ভালোবাসে। তাই ফেসবুকে, ইনস্টাগ্রামে সব জায়গায় ছাগল কোলে নিয়ে পোজ মেরে ছবি দেয়। আবার ইউটিউবে শর্টস বানায়, ইনস্টাগ্রামে রিলস বানায়, ছাগল কোলে নিয়ে ঘুরে ভিডিও তুলে। রে বাবা, ছাগল দেখি নেট দুনিয়াতে তো খুব ফেমাস রে। স্যার, আমি বলছি ছাগলের রচনা। স্যার, ছাগল গৃহপালিত পশু। ছাগল আনাজের খোসা খায়। স্যার, ছাগল ঘাস খায়, কাঁঠালের পাতা খায়। আর ছাগল আমাদেরকে দুধ দেয়, কিন্তু সেই দুধ আমরা খাই না। যখন বাড়িতে গরুর দুধ ফুরিয়ে যায়, কেউ আসে, তখন মা লুকিয়ে লুকিয়ে ছাগলের দুধ দিয়ে চা বানায়। ওরে বাবা, তোর বাড়িতে এই জন্মে আর আমি চা খেতে যাবো না রে।
না জানি আবার ছাগলের দুধ বা অন্য কিসের দুধ দিয়ে আমাকে চা বানিয়ে খাওয়াবে তোর মা? স্যার আমি বলছি ছাগলের রচনা। স্যার আপনার যদি চাই বোঁদে তাহলে চলে যান ছাগলের বোঁদে, মানে ছাগল হাগু করে যেগুলো বের করে সেগুলো পুরো বোঁদে মিষ্টির মতো দেখতে, তো তাই বলছি স্যার বিনা পয়সায় বোঁদে মিষ্টি দিয়ে দেবেন। ওরে বাবা, আমি তো ছাগল হয়ে গেলাম না করে তোর ছাগলের রচনা শুনে। বাবা বোঁদে মিষ্টি এই জন্যে আমি আর শোবো না রে। ধন্য তোদের ছাগলের রচনা বাবা। Run. ঘাট হয়েছে আমার তোদের ছাগলের রচনা বলতে বলার। বন্ধুরা, এরকম যদি মজার মজার আরো ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর নির্ভেজাল হাসিতে